জানি না আপনাদের কাছে আমি কিভাবে ক্ষমা চাবো। একটা বছর আমাকে সময়, আমি কথা দিচ্ছি এটা আমার শেষ অনুরোধ। তোমার প্রতি আমার বিশ্বাস আজ কোনোকালেই ছিল না। আমার মেয়েটা 4 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে, আর তুমি আজকে এ কথা বলছো? আমার মেয়ে তোমার জন্য আর অপেক্ষা করবে না। এত দেরি করছো কে? আরে ভাগ্য যে রাস্তায় মেয়েটার সাথে দেখা না, চাকা পাঞ্চার হয়েছিল ভাগ্য। এসব নিয়ে ভর্তি করে দিছি, বুঝছিস? অনেক বড় হয়ে গেছে। তোমার বাবলুর বউ ফোন করতে পারো। সালাম চললো পিছু দিবেন। মা এই যে একটু ফরাই নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পছন্দ হয়েছে? বলে যা তোমার ভাই আনছে দেখ না, তুমি রাগ করতেছো কি জন্য? আমার জন্য আনছে এগুলা। আমার ছোট ভাই বউর জন্য একটা স্বর্ণের চেন আর এত বড় একটা পুটলা আনছে। তোমার জন্য কি পুটলা আনে নাই? বড় কোন একটা স্বর্ণের চেন। একদম গরুর দড়ির মতো একটা চেন আছে। যেটা আনছে সেটা নিয়ে একটু সন্তুষ্ট থাকো। এই পুরা বাড়ির কাজ আমি একা করি। রমজান দফাদারের কথা মনে আছে না? ছোটবেলায় তো গাড়ি ধরে ঘুরছো তুমি। কেমন থাকবো না? কাছতে পড়ে গেছিল, কোমরে ব্যথা। কি কো? তুমি গেলে খুব খুশি হবে। তুই বাইরে মন যাবো। আসো। কে কই যাস? আছে সম্পা একটু শরীর খারাপ তো, এত কষ্ট করে মেজো এসনিয়ার একদম টাইম পায় না। আমার শরীর খারাপ মানে কি হয়েছে? ওই ভাইয়া, আমার তো কিছু হয় নাই, উনি মিথ্যা কথা বলতেছেন। তুমি না বললা মাথা ব্যথা, আমি কপাল টিপে দিছি। ও এখন ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মেজো কিন্তু থাকার জায়গা কোথায়? তুই আর আমার রুমে থাকবি, আর অফিস টফিস একদিন পরে কর। তুমিই করো, আমি কিছু টাকা দেই, তুমি সালাম মন্ত্রী পোলা একটু দিও। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, আমাকে অপেক্ষা করানোর অভ্যাসটা তোমার গেল না। অপেক্ষা সুন্দর যদি সেখানে ভালোবাসা থাকে। এত ভালোবাসা থাকলে পরের বাড়িতে এখন পালায় রাখতাম। তোমার বাবু বাড়ি থাকছি না? আমার বাড়িতে আমাকে কবে নিবা? ধৈর্য ধৈর্য ধৈর্য। ভিসা লাগিয়ে দিলাম। পছন্দ হয়েছে? দিনের আলোতে বাসায় এসে আংটি পড়াবো। পড়াবো তো। রাত অনেক হয়েছে, ওরে বাবার কাছে ধরা খাইলে। এত রাতে কোথায় গেছিলে? এখানেই ছিলাম। এভাবে বাড়ির বাইরে যাওয়ার অর্থ কে ছিল? সুমন। সুমন দেশে কবে ফিরলো? আজকে আসছে। দিনের আলোয় যদি আসতে না পারে তাহলে ওকে বলে দিও এ বাড়ির সীমানা যেন সে না মারা। তো কি আসবে নাকি বছরের পর বছর এভাবে তুমি তার জন্য অপেক্ষা করবে? আসবে বাবা, 2-3 দিনের মধ্যেই আসবে। আসলেই ভালো। এখানে সবাই আর কতদিন অপেক্ষা করবে? হাজার হলো তো তুই আমাদের মেয়ে। মা, আমার মনে বিয়ের শপিংটা না শুরু করে দেই। আরে সুমনকে আগে আসতে দিবি তো? আমার আসবেন। আমা, তোমরা তো আগে দেখিনি, খুব সুন্দর খেতেছে, শুনছে। ভাবি, খাবারের যে কত রকম আইটেম, না গেলে আসলে বোঝা যায় না। তুমি আসলে তো আমি শান্তি মতো রাঁধতে পারি। তো আমার তো তার রান্না ভালো লাগে না। মামা, এটা তুমি কি কইলা? 2 মাসের ভিতরে বিয়ের সাথীর ব্যাপারটা আমাদের ঘটাইতে হবে না? আর তারিনকে খুব পছন্দ করে, তারিনও ওরা খুব পছন্দ করে। তারা দুইজন যদি সিদ্ধান্ত নেওয়া থাকে আমার তো কোনো সমস্যা নেই। মা যে সিদ্ধান্ত নেবে সেটাই তো আমরা নেবো, তাই না? তারিনকে আমার খুবই পছন্দ হয়, শিক্ষা দীক্ষায় সামাজিকতায় লক্ষ্মী একটা মেয়ে, আমার কোনোই আপত্তি নাই। বিয়েটা কিভাবে হবে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার না? সেটার আমি কি বুঝি? সুমন আছে, তোমা আছে, সবাই মিলে পরামর্শ করবে। বিসমিল্লাহ করে শুরু করে দিলি তো হয়। মেয়েকে 10 ভরি সোনা দিয়ে নাকি আমাদের বাড়িতে পাঠাবে। আমাদেরও দায়িত্ব আছে না? অন্তত 5-7 ভরি তো দেওয়া উচিত। 5-7 ভরি বর্তমান সময়ে বাজারে সোনার যে দাম, সেটার কথা চিন্তা করতেছিলাম। তোমার এত কিছু চিন্তা করতে কি করছে? সুমন আছে না? আমি এগুলো কি বুঝি? তুমি আছো, ভাইয়া আছে, তোমার সবাই মিলে যে ভালো মনে করো করো। বড় ভাই হিসেবে যতটুকু দায়িত্ব ততটুকু তো পালন করবি। তুমি আর ভাবি যাও, অ্যাকাউন্ট থেকে অর্ডারটা করে দাও। অ্যাকাউন্ট থেকে তুই গেলে ভালো হয় না? কারণ ওখানে তো টাকা পয়সা লাগবে। আমি টাকা পয়সা করে পাবো, টাকা তোমার অ্যাকাউন্টে না, তুমি অ্যাকাউন্ট থেকে দিয়ে দাও। আমার অ্যাকাউন্টে তো টাকা নাই, আমার অ্যাকাউন্ট তো খালি। তোমার অ্যাকাউন্টে আমি সব টাকা দিয়ে রাখলাম ভাইয়া। তুই যে টাকা দিছিস সেটা তো আমি অস্বীকার করিনি। বুঝতে পারছি, মানে তুই হিসাব চাইতেছিস, তাই তো? এটা আমি কইতিস, তার বাড়ি কি করি না আমি? 4-5 বছর যা কামাইছি সব আমি তোমার পাঠাইছি। বাড়ির কাছে কয় টাকা গেছে? 12 লাখ টাকা গেছে, তাও তো 12 লাখ টাকা সব শেষ করো না। হাফ কাজ তো পড়ে আছে ভাইয়া। রড সিমেন্ট এসবের দাম তুই জানিস? আর ব্যবসায় আমি টাকা লাগাইছি না? তা ব্যবসার কি অবস্থা তুই খবর রাখিস কিছু? তুই কোথেকে দেবো বল? মায়ের যে চোখের অপারেশনের 3 লাখ টাকা, সেটা দিলাম না? তুমি বলো 60,000 টাকা অপারেশনে। 60,000 টাকা ছিল শুধু অপারেশনের খরচ। অন্যান্য যে খরচ, আসা যাওয়া, কই পাই এগুলো, সেগুলো তো আমি দিছি। এই যে বাবলুর চাকরির জন্য যে 8 লাখ টাকা লাগলো, সেখানে কি আমি টাকা দিই নাই? ওর চাকরি জমা ছিল 5 লাখ টাকা। প্রার্থী বেশি থাকায় সেখানে আরো 3 লাখ টাকা বেশি লাগছে। চাকরির পরে বাবলুর বিয়ে দিলাম,
তো সবকিছু তোরা পাই পাই করে হিসাব দিতে হবে। ভাবি তোমার ভাই তোমার পিছনে 5 লাখ টাকা লাগবে। তুমি তো আমার কিছু বলো নাই, তুমি বলছো আমার ভাই কি চোর হইলো তো সত্য। সামান্য কিছু টাকার জন্য তুই সবার সামনে মৃত্যুর অপমান করলি, সংসারে একটা আগুন জ্বালাই দিলি। এই কি নতুন অশান্তির মধ্যে ফেলাইলা? কিসের টাকা? আপনার শ্বশুর মশাই আপনাকে দিয়েছেন, জামা কাপড় কিনতে হবে না। রাখো তোমার কাছে, রাখো। আমি শপিং করতে যাওয়ার সময় দিও। তোমার টাকা আমি আমার কাছে রাখবো কিসের জন্য, তুমি রাখো। তোমার জন্য কি করবো? টকটকার লাল রঙের শাড়ি কিনবা, আমাকে দেখতে যেন তুমি লাল পরীর মতো লাগে। এই তুমি এত টাকা নিয়ে কই যাও? সুমনকে দিতে তুমি এত টাকা নিয়ে সুমন কি দিবা? সুমন কি ভাবে বলো তো? ভাববে তোমার কাছে বুঝি অনেক টাকা আছে। টাকা দিতে হবে না। 50,000 টাকা দাও, বাকিটা অভাব টাকা। এই বড় ভাই একটা ও আমার ছেলের কি ভবিষ্যৎ নাই? ঠিক আছে। কোনো মাসে শুনলাম না বেতনটা মায়ের হাতে দিয়েছিস। 500 টাকার ফল তো আমার কিনে খাওয়াইতে পারস না। বেশি কিছু চাইছে আম্মায়, বিদেশ দিয়ে যা টাকা বাড়াইছে তাও নাই। তুমি এভাবে বলতে পারো না। মনে হচ্ছে তুমি একাই টাকা কামাইতেছো আর আমি আর বড় ভাই মিলে বসে বসে টাকা উড়াইতেছি। আমি একটু সেটেল হই, আমার শাশুড়ি অসুস্থ, সম্পার আমার পড়াশোনার খরচ আছে। তোমার দেখাশোনা করার দায়িত্ব কি তোমরা? কি বলবো, টাকা পয়সা তো আসলে এই 70,000 টাকা বেশি ম্যানেজ করতে পারি না, বুঝছিস? মাত্র 70,000 টাকা এটাও ধার করা লাগলো ভাইয়া। কি অবস্থা তুই জানিস ব্যবসার? আচ্ছা বাবলু, তুই তো অল্প কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারিস নাকি? বেতন তো কম পাইস না, টাকা দিয়ে করিস কি? টাকা তো সবাই বউয়ের পিছনে খরচ করিস। এই জিনিসটা আমার ভালো লাগে না। এতবার কল দিচ্ছি, তুমি ফোন নাও না, কি জন্য? তোমার মতো হাব ভাব আমার ভালো লাগতেছে না। সমস্যা আছে, কি সমস্যা? এক্সপ্লেইন করতে পারতেছি না। আরে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। জানি তো। তোমাকে ছাড়া আমি বাঁচব না, এটাও তো জানো। 1 বছর সময় আমাকে দিবা প্লিজ। বিয়েটা 1 বছর পরে করি। মানে কি কি বলতেছো তুমি? আরে তুমি তো পাগল হয়ে গেছো, মাথা উল্টি পড়ায় ফেলছো। পাশে কি বলবো আমি? একটা মেয়ে মানুষের জন্য কত কত ডিফিকাল্ট এসব। তোমার কোনো আইডিয়া আছে কিসের মধ্যে দিয়ে আমার যাইতে হয়েছে? এবার তোমার ছুটি কম, তুমি জানো। 1 বছর পরে আমার 6 মাসের ছুটি দিবে। বিয়েটা করেই বিয়ের রাতেই তুমি দরকার হলে চলে যাও, কিন্তু তুমি বিয়ে কইরা তারপর যাবা। আচ্ছা হয়েছে। তুমি কি একা দায়িত্ব নিবা? আমার ছোট ভাই ইতালি যাবে, 5 লাখ টাকা লাগবে। কোত্থেকে দিবা আমি জানি না, তুমি জানো। ওটা আমি দিয়ে দেবো, তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে। না, আমি যাই দেখি ভাবি কি করে। তোমার সাথে একটা দরকারি কথা বলতে আসছি। শুনুন ভাই, কি হয়েছে? তার কাছে নাকি কোনো টাকা পয়সা নাই, তাহলে এত বড় বাড়িতে বিয়ে করার কি দরকার? বিদেশে গেলে দুনিয়ার কারি কারি টাকা কামাই করে আইনা আমার কাছ থেকে টাকা দিতে হইতেছে। সব পাঠাস না, কিছু টাকা নিজের কাছে রাখ। তুই তো আমার কথা শুনলি না। কিছুই বুঝতেছি না মামা। একজন প্রবাসী কাছে ভবিষ্যৎ মানে তার পরিবার। ইনকাম যতক্ষণ আছে ততক্ষণ তোর দাম আছে। সুমন ভাই কেমন আছেন ভাই? খাসি ভাবে ভালো তো আছে নিশ্চয়ই, জানি। ধুমাইয়া টাকা কামাইতেছেন, ভাইদের জন্য খরচ করবেন, নিজের জন্য খরচ করবেন না? ভাইদের জন্য আর কি করতে পারলাম ভাই? আপনি না গেলেও কিন্তু আমি বুঝি, আপনি বড় ভাইয়ের জন্য ছোট ভাইয়ের জন্য জায়গা কিনা টাকা দিচ্ছেন। রাজন ভাইয়ের 10%, বাবলু ভাইয়ের 10%। ভাই জায়গাটা দেখবো। আচ্ছা তুই কি শুরু করছিস? কত শুভম, কিসের হিসাব চাস তুই? এখন আমি কোত্থেকে জমি কিনলাম, বাবলু কোত্থেকে জমি কিনলো, বিদেশে কি আগে মাথা কিনে নিছিস সব? আমি কিন্তু তোর বড় ভাই। আপা মারা যাওয়ার পর থেকে তো আমি মনেই করি নাই তুমি আমার বড় ভাই। হয়তো তোমার বাপের মতন দেখতাম। বাপের কাছে কেউ কোন সময় হিসাব চায় ভাইয়া? চুপ থাক। চুপতে তো বছর ছিলাম মা, একটা কষ্টের কথা বুঝতে পারবো না মা। কত কষ্টের কথা বলতে হবে তো? চোখের অপারেশন করলাম, 3 লাখ টাকা দিছি, সেটা নিয়ে তো বাবলু চাকরির জন্য 1 লাখ টাকা দিছি, সেইটা তোর সন্দেহ, সেইটা তোর কষ্ট। বাবলু কিভাবে জমি কিনলো এইটাও তোর কষ্ট। আমার বইয়ের জন্য কি কিনে দিলাম সেইগুলো তোর হিসাব দেওয়া লাগবে। এটা আমার পরিবার, এছাড়া কেউ হিসাব চায় না। এই জমি কিনছো একটা কথা জানাইতে পার, আমি খুশি হইতাম, আমিও কিছু টাকা দিতাম। জানাও নাই কেন? এইটাই তোমার অপরাধ। এই সুমন আমার ভাইকে মর্যাদা দেখতে পারে না। বাইরে কথা বলতেছি, চুপ থাকো ভাবি। তোমার ভাই কি তো আমার স্বামী, কিন্তু আমার ভাইকে তুমি বারবার চুল বানাইতেছো। তোমার ভাই জমি কিনে দিছে ভাবি, এতগুলো ঈদ গেছে, আমার একটা শাড়ি কিনে দিচ্ছে তোমার ভাই। আমার যে ভাতিজা জামা কিনে দিচ্ছে কোনো সময়, তার হাত খরচ টাকা কোথেকে আসে ভাবি? সবকিছু আমি জানি ভাবি। জমি কে কিনে দিছে ভাবলো? তোর শ্বশুর, যার 1 শতক জমি নাই, প্রতি মাসে তোর স্যালারি টাকা কই যায়? তোর স্যালারি টাকা দিয়ে কার সংসার চলে? কিভাবে চলে তোর শ্বশুর? ভাই এটা আপনি কি কইলেন? আমি কি ফকিনের মেয়ে? আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। দেখ মা বাবা তোরে সবকিছু শিখাই দিছে কিনা? আমি শিখিয়ে দিছি, তোরা যতটা বোকা আমারে ভাবস, আমি তো ততটা বোকা না। যদি শিখাই দিতাম তাহলে আজকের এই পরিস্থিতি হইতো না। আমি বড় ভাইয়ের কাছে জবাব চাস? আমার আবার কিসের অধিকার? বিদেশ থাকি গালার মতো খাটি মা, 5 বছরে যা কামাইছি সব পাঠাইছি, 18 ঘন্টা করে কাজ করি। যতবার জিগে এটা কি খাইছি, কইতাম গরুর মাংস, উটের মাংস, কোনো মতে ডিম ভাজি বেড়ে ভাত খাইতাম। একদিন আগের বাসি খাবার খাইতাম। 1 টাকা খরচ করতে গেলে মনে হইতো আমার মাকে কেমন আছে, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার পরিবারটা কেমন আছে। 7 জনের মাঝখানে একটা রুমে ঘুমাইতাম মা, মন চাইলেও দেশে আইতে পারিনি মা। কত 5 বছর 1 টাকা 2 টাকা না, মাত্র 40 লাখ টাকা বাড়াইছে। ওই 40 লাখ করে 40 লাখ করে না মা, আমার গান তো
আমি জানি না আপনাদের কাছে আমি কিভাবে ক্ষমা চাবো। একটা বছর আমাকে সময়, আমি কথা দিচ্ছি এটা আমার শেষ অনুরোধ। তোমার প্রতি আমার বিশ্বাস আজ কোনো কালেই ছিল না। আমার মেয়েটা 4 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে, আর তুমি আজকে এই কথা বলছো? আমার মেয়ে তোমার জন্য আর অপেক্ষা করবে না। টিকিট কাটছি, এত তাড়াতাড়ি চলে যাবো? ওই জায়গায় কাজ করি। আমার লেখাপড়া ঠিক মতো করতে হবে। কি পাঠাবো তোমার জন্য? প্লেন। ভাইয়া যাই। শরীরের প্রতি যত্ন। ফ্লাইটের টাইম হয়ে যেত।